দিদির কাছে শুয়ে আছে দিদির ছেলে। কেমন করে শুয়ে আছে দেখা। বাবা একটু কত আরাম করে শুয়েছো? ও আদর খাবে? আচ্ছা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 18 জুন। আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি। কেন? আজকে আমার বড়দির বাড়িতে যাওয়ার আছে। তো সকালে উঠে এখন চা হচ্ছে। দিদির ফোন এসে গেছে, উঠে পড়, সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি আয়। তো এখন তাই জন্য চা খেয়ে স্নান করে রেডি হয়ে যাব। আর একটু বাইরে মেঘলা করে আছে, ওইটার জন্য একটু টেনশানে আছি। মানে এখানে তো অটো করে বাসে করে যেতে হবে, ওই জন্য একটু টেনশন আছে। কিন্তু তাতেই স্নান করে রেডি হয়ে বেরিয়ে যাই। এখন চা রেডি। আর দিদি বলেছে ওখানে গিয়েই জল খাবার খেতে, এই জন্য চা বিস্কিট খেয়েই যাচ্ছি, ওখানে জল খাবার খাবো। তো আমরা সবাই রেডি। বাবা বাইরে আছে, বাবা রেডি হয়ে গেছে। আর আমি ল্যাপটপ নিয়ে যাচ্ছি মানে এডিটিং করার জন্য। কালকে রাত্রে হয়নি কেন কি মাথা ব্যথা হচ্ছিল। তো আমি ভাবলাম কি বড় মায়ের ঘরে গিয়ে এডিটিং করে নেবো। আর তাহলে এখন দিনটা শুরু করি। আর দেখুন ওয়েদারটা খুব খারাপ, মেঘলা আছে, মেঘলা আছে। তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, না তো বৃষ্টি হলে মুশকিল। বাট হাওয়া চলছে না। হ্যাঁ, হাওয়াটা গুম হয়ে আছে। হ্যাঁ চলো ঠিক আছে, তাড়াতাড়ি বেরোই। সবাইকে বাই বাই। মাছ এসে গেছে, মাছ। তুমি এখান থেকে নিয়ে যাবে? হ্যাঁ, এখান থেকে নেওয়া যায়। আমরা ডানলপ এসে গেছি, এখান থেকে অটো করে বেলগড়িয়া। বাড়ির কাছেই সব খাওয়া দাওয়া পাওয়া যায় একদম। এসে গেছি। হলুদ মা সব নিয়ে এসে গেছে, থালা আর নিউজ পেপার। লাগছে মা? আমার তো খুব ভালো লাগছে, দিদির বাড়ি এসেছি, ভালো লাগবে না? এটা দিদির বেডরুম একটা, আর আরেকটা বেডরুম ওইদিকে দেখিয়ে দিস। আর রান্নাঘর, ওপেন রান্নাঘর, আর ডাইনিং বেশ ওপেন রান্নাঘর। রান্না বান্না করে রেখে দিয়েছে অনেক কিছু। আমার বরের জন্য আর মাছ, আমার জন্য চিংড়ি মাছ, মাটন, আর আমার জন্য চিকেন। ওটা তো বাইরে থেকে। আর ছোলার ডাল, এটা আমার ফেভারিট। বেলগড়িয়া এসে এটা খাওয়ার দরকার, না হলে চলবে না। এই যে বদ্দি এসে গেছে। এটা কি আছে? মিক্স। ওটা গ্রেভিটা, ওই সব কিছু। ভালো করেছে তো গ্রেভিটা। হ্যাঁ, একটু বাটি দেবো, খেয়ে দেখবে কেমন হচ্ছে। ওই দেখ, দেখ বাবা, কত অনুকূল তুমি আমাকে, কত অনুকূল। চড়ে চড়ে ঘুমাচ্ছে। মটন, চিংড়ি মাছ, আর চিংড়ি মাছ খাওয়া হয়ে গেল। আর দিদির কাছে শুয়ে আছে দিদির ছেলে। কেমন করে শুয়ে আছে দেখা। ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে, আবার ফোনের উপরে পাছা রেখেছে। বাবা একটু কত আরাম করে শুয়েছো? ও আদর খাবে? আচ্ছা। ও মামা রাগ হচ্ছে কিন্তু, মামা রাগ হচ্ছে। ও দেখবে আমি বসলে চলে আসবে, খুব করে দেখবি। তাহলে আমরা বেরোচ্ছি। হ্যাঁ, ওর উপরে উঠো না। খুব এনজয় করলাম পুরো দিন। হ্যাঁ, ঘুমিয়ে কাটালো বলে এনজয়।
আমি তো কথা বলেছি, ওরা ঘুমিয়ে কাটিয়েছে। হ্যাঁ, তুমি তো ঘুমাচ্ছিল বললে। আমি একটুখানি ঘুমিয়েছি, কথা বলতে পারি 10-15 মিনিট। আসবি কিন্তু মাঝে মাঝে, আমি একাই চলে আসতে পারি। তুমি এসো কিন্তু বলো না। আসবে তো, যদি সম্ভব হয় সামনের সপ্তাহে যেতে পারি, পারফেক্ট। যদি পারি, বলতে পারছি না। অ্যাড্রেসটা বড় মাকে দিয়ে দিস। হ্যাঁ, সে তো পাঠিয়ে দেবে। অটো স্ট্যান্ডে এসে গেছি সাবওয়ে থেকে। এসে অটোতে ডানলপ যাব, ডানলপ থেকে আবার সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, তারপরে গিয়ে বাস। আমরা চলে এলাম, 1 ঘন্টা লাগলো বাসে। হ্যাঁ 7:34 বাজছে। হ্যাঁ, তো নেমে গেছি, আমাদের সোসাইটিতে এসে গেছি। আর বাস, খালি বাস পেয়েছিলাম। প্রথমে একটু ভিড় ছিল, 2 মিনিট 3 মিনিট বাদে সব নেমে গেল। তো বসে বসে এলাম আরামে, কোনো অসুবিধা হয়নি। আসার পরেই অটো পেয়ে গেছি, সব কিছু আরামসে হয়ে গেছে। নিজের গাড়ি থাকলে 20 মিনিট 25 মিনিটে পৌঁছে যেতাম। গাড়ি তো এখানে নেই, ভাড়ুজে আছে। সব ভরুচা, সব ভাড়ুজে, গাড়ি অ্যাক্টিভা সব ভাড়ুজে। গাড়ি দাদার কাছে আছে। দাদার ছেলের কাছে আছে, বড় ছেলের কাছে। আজকে দিদির বাড়ি গেছিলাম সকালে, বাসে করেই গেছিলাম। আমি বললাম বাসেই যাব, ক্যাবে যাব না, আমি বাসে যেতে একটু ভালোও লাগছে। অনেক বছর আগে বাসে যেতাম, আর ভাড়ুজে তো গাড়িতেই যাতায়াত করতাম, তাই জন্য বাসের অভ্যেসটা ছেড়েই গেছিলো। তো এখানে এসে আসার পর থেকে আমি বলছি বাসে যাব, যতটা পারি একটু বাসে যাই, একটু অভ্যেসটাও থাকার দরকার সব রকম। তো সকালের বাসে গেছিলাম, ভিড় ছিল না, বেশ আরামসে গেলাম। বসার জায়গা, আসার সময় বসার জায়গা পেয়েছি কিছুক্ষণ বাদে। তো তার আর ওখানে খুব এনজয় করেছি। আপনারা দেখবেন ভিডিওটা, আশা করি সবার ভালো লাগবে। খুব ভালো, মানে এনজয় করেছি, গল্প করেছি। তারপরে ওর একটা পুষ্য বিড়াল আছে, ওটাকেও আদর করেছি। হ্যাঁ, তো এইসব নিয়ে খুব ভালো কেটেছে দিনটা, অনেক দিন বাদে। তো টায়ার্ড হয়ে গেছি, এসে আর খাওয়া দাওয়া করিনি, বিকালে একটু দেরি করে খাওয়া হয়েছিল। হ্যাঁ, গল্প করতে করতে দেরি হয়ে গেছে। রান্না তো আমরা গেছি যখন ওর পুরো কমপ্লিট, কিন্তু আমরাই খেতে লেট করেছি। তো খেতে খেতে লেট হয়ে গেল। তারপরে গল্প করছিলাম, গল্প করে কটায় বেরালাম, 6:30টায় বেরিয়েছি। তো 7:30টার মধ্যে ঘরে ঢুকে গেছে। তো এসে আবার আমি বললাম আমি আর খাবো না, একটু মুড়ি খেলাম ওষুধ খাবার জন্য। আর বাড়ির সবাই ওই মুড়ি খেলো, না আর খাবো না, কেউ খেতে চাইলো না। তারপরে একটা সিনেমা চালিয়ে দিয়েছিল, বেশ ভালো বইটা, কি নাম, লস্ট। ওটা লাস্টেরটা বুঝলাম না, লস্টটার মানে লাস্ট ফিনিশিংটা ভালো হয়নি। প্রথম দিকটা বেশ ভালো লাগছিলো, লাস্ট যে শেষটা করলো ওইটা আমার ভালো লাগেনি। সবার ভালো লাগতে পারে, আমার ভালো লাগেনি। তো তারপরে আমার দিদির ফোন এলো, দিদির সঙ্গে কথা বলছিলাম, মেজদির সঙ্গে কথা বলেছি। এখন গুড নাইট বলবো, তো আমার বড় ছেলে তার শ্বশুর বাড়িতে গেছে না, সেখান থেকে ফোন করলো এখনই। তো দেরি হয়ে গেল, এই জন্য আপনাদের গুড নাইট বলতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন সদস্য অবশ্য সাবস্ক্রাইব করবেন। টেক কেয়ার, বাই বাই।